আমার নজন বন্ধুগণ, একদিনের ঘটনা। শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ভালোবাসেন, নবীকে প্রেম করছেন, মহব্বত করছেন, এই পর্যন্ত নয়, আমাদের জন্যও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে কেঁদেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর অনুরোধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আখেরি উম্মতের জন্য জীবনের নেকি দান করেছেন। মারহাবা কইন মারহাবা। আপনার জন্য, আমার জন্য, পৃথিবীর মুসলমানের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকি দান করেছেন। একদিনের ঘটনা, এক ঘরের মধ্যে বসে বসে বিশ্ব নবীর সঙ্গে আলী কথা বলতেছে। আলী রে, নবীজি জিজ্ঞাসা করলেন, আলী রে, জান্নাতের মহিলাদের সর্দারিনী কে হবে? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওইটা তো আমার ঘরের মানুষ ফাতিমা। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। নবী দ্বিতীয় প্রশ্ন করলেন, ও আমার আলী রে, বলো তো জান্নাতে যুবক যুবক মানুষ যারা থাকবে, এইরকম যুবক যুবক মানুষ যারা থাকবে, ওদের সর্দার কে হবে? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওইটাও আমার ঘরে আমার দুই সন্তান হাসান আর হুসাইন। মারহাবা করেন মারহাবা। এরপরে নবীজি বললেন, আলী রে, বলো তো দেখি, দাড়ি পাকনা মুরব্বী মানুষ যারা দুনিয়া থেকে বিদায় হইয়া জান্নাতি হইয়া যাইবে, ওদের সর্দার কে হবে? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওইটা আমি জানি না, ওইটা আমার জানা নাই। এরকম দাড়ি পাকনা মুরব্বী মানুষের সর্দার কে হবে? আমার নজন বন্ধুগণ, এই যে দাড়ি পাকনা মুরব্বী মানুষগুলো দেখতেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষ যখন আমার কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে দেয়, এদের দুয়াটা ঘুরাইয়া দিতে আমি আল্লাহ লজ্জা পাই। আমার যুবক ভাইরা, যাদের ঘরে মুরব্বী এরকম বাবা আছে, কোনদিন বাবার দিয়ে কাম করাবেন না, হাতে তসবিহ দিবেন। বাবা, তসবিহ, মসজিদ আর দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা বাবার দিয়ে বহুত মানুষে কাম করায়, কথা ঠিক না? ঠিক। বাবা এটা আনো, হেডে আনো, বাজার করো, এগুলা আমরা বলবো না ইনশাআল্লাহ, কারণ বাবার দোয়া এখন সব কবুল। মারহাবা কোন মারহাবা। যারা মার দোয়া পাইলো দুনিয়ায় সম্মান পাইলো, যারা বাবার দোয়া পাইলো দুনিয়ায় তারা ধনী হইয়া গেল। আমার নজন বন্ধুগণ, সময় থাকলে পরে বলা যাবে, আমি আগের দিকে চলে যাই। ও আলী, তুমি তো জানো না জান্নাতে যত মুরব্বী মানুষ, দাড়ি পাকনা মানুষগুলি দুনিয়া থেকে যারা বিদায় হয়ে জান্নাতে যাবে, ওদের সর্দার ওই যে দেখা যায় দুইজন আসতেছে, ওই দুইজন হবে। ইতিমধ্যে আবু বকর, ওমর দুইজন আসতেছে। বিশ্বনবী দেখাইয়া দিলেন। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহ রাসূল আলী একটু একটু করে হাসকব্য করতেছে। ইত্য বছরে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দুইজন ঘরের ভিতরে ঢুকে গেলেন। ঘরের ভিতরে ঢুকতেই দেখলেন বিশ্বনবীর মনটা বেজার হয়ে গেছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো, একটু আগে আমরা হাসাহাসি শুনলাম, আপনাকে খুশি দেখলাম, ঘরের ভিতরে ঢুকতেই আপনাকে বেজার কেন গো ইয়া রাসূলুল্লাহ, কি হইল? বলে, আবু বকর রে, তোমরা তো জানো না, একটু আগে হাসাহাসি করছিলাম এই জন্যই, জান্নাতে তোমরা দুইজন মুরব্বীদের সর্দার হবে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। কিন্তু আমি বেজার হইলাম এই কারণে, তোমাদের মতো জান্নাতি সাহাবাদের উপরেও আমার কিছু উম্মতি হাত উঠাবে। আমি দুনিয়া থেকে যাওয়ার পরে তোমাদের উপরে আমার কিছু উম্মতে হাত উঠাবে। সত্যি করে আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়াইতেছেন মদিনার মসজিদে। ফজরের নামাজ আদায় করতেছেন। জিলহজ মাসের 27 তারিখ ছিল। কথা বলেন, কয় তারিখ? ইতিহাস সাক্ষী, জিলহজ মাসে, ওই মাসে হজ হয়ে গেল 10 তারিখ। ওই মাসের 27 তারিখ ফজরের নামাজ পড়াইতেছেন। পিছন থেকে দুশমন এসে ওমর ফারুকের এইখানে তরবারি মারলেন, তথাপিও নামাজের নিয়ত ছাড়ে নাই। দ্বিতীয়বার মারলেন, নিয়ত ছাড়ে নাই। তৃতীয়বার মারার পরে এই সানাটা যখন আগলা হয়ে গেল, বলছে, ও রাসূলুল্লাহর সাহাবারা গো, আমি ওমরের
জীবন থাকা পর্যন্ত আমি নামাজের নিয়ত ছাড়লাম না। মনে রাখবা তোমরা কোনদিন নামাজ ছাড়বা না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধুরা, আপনার মতো আমার মতো এই যুবক বন্ধুদের মতো মুরব্বীদের মতো যেই মানুষটাই মসজিদে ঢুইকা নামাজে দাঁড়ায়া যায়, হাদিস শরীফে আছে, বুখারী তিরমিজির বর্ণনায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তির মাথার উপরে আল্লাহর কুদরতি হাত রাখা আল্লাহ বলে, তোমার সমস্ত জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। যে মানুষটা যায় না বুঝা নামাজ ছেড়ে দেয়, আল্লাহ কয় তোমার কোনো দায়িত্ব আমার কাছে নাই। ওই জন্য নবীর সাহাবারা গো নামাজের গুরুত্ব রইয়া গেল। ও যুবক বন্ধুরা, আমি বিশ্লেষণে যাব না, ঘটনার দিকে চলে যাই। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আবু বকর, তুমি আজকে আমার কাছে ওয়াদা দাও, আমার উম্মতের জন্য তুমি আখিরাতে কি দান করবা? সুবহানাল্লাহ কইবেন না? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য আমি কি দেই নাই? ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমি কলিমা পড়লাম, আমি একা পড়লাম, আমি একজনে পড়লাম, ওই সময় পর্যন্ত মক্কা নগরীতে একটা মানুষও ইসলাম গ্রহণ করে নাই নবী গো। আমি কলিমা পড়ার পরে মক্কা নগরীতে আমার 13টা দোকান ছিল আল্লাহ রাসূল গো। আমি 13টা দোকান ইসলামের জন্য খরিদ করে দিয়েছিলাম। আমার 13টা দোকান ছিল, ইসলামের জন্য আমি দান করে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, তবুকের যুদ্ধের সময় আপনি সাহাবাদের কাছে কালেকশন চাইলেন, চান্দা চাইলেন, যে যা পারলো দিল। ও নবী গো, আমি সব দিয়া দিলাম তবুকের যুদ্ধে। আমি দিতে আমার ঘরের দরজার পর্দা, খিড়কির পর্দা নিয়ে হাজির করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো, আমি আপনার উম্মতের জন্য কি করি নাই? তবুক যুদ্ধের পরে জিবরাইল নবীর সামনে হাজির হইয়া গেল। আমার যুবক বন্ধুরা, জিবরাইল নবীর সামনে হাজির হইয়া গেল, নবীজিকে সালাম দিল। নবী জিবরাইলের দিকে তাকায়া দেখি জিবরাইলের মাথায় একটা টুপি, কিন্তু ওইটা বস্তা দিয়া বানানো টুপি। আগে ওই যে সালার চটের বস্তা আসল না, লাইনে আছেন কি? টাওয়ার পাইতে আছে কি বলো কি রে? মাশাআল্লাহ কইন, মাশাআল্লাহ, মারহাবা কইন, মারহাবা। আল্লাহর নবী দেখলেন জিবরাইলের মাথায় একটা টুপি বস্তা দিয়া বানানো। জিবরাইলের গায়ের দিকে তাকায় দেখেন একটা জুব্বা বস্তা দিয়া বানানো। নবীজি জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, কি ব্যাপার? জিবরাইল বললেন, আমি কিছু বলবো না, আপনার আবু বকরকে আপনি ডাক দেন। আবু বকরকে ডাক দিলেন। আল্লাহ রাসূল দেখেন জিবরাইলের গায়ে যে পোশাক, আবু বকরের গায়ে একই পোশাক। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বরগণ, উনজুর ইলাস সামা, আপনি আকাশের দিকে তাকায় দেখেন। বিশ্বনবী আকাশের দিকে তাকায় দেখলেন तमाम आकाश तमाम आसमान जमीन लौह कलम आरश तख्त যাহা কিছু আছে সমস্ত জায়গায় যত ফেরেশতা আছে মিলিয়ন বিলিয়ন ফেরেশতা আবু বকর সিদ্দিক যাহা পিন্দিছে সমস্ত ফেরেশতারা বস্তার জুব্বা টুপি লাগাইছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী বললেন আমি বুঝলাম না রে জিবরাইল, আমি বুঝলাম না। জিবরাইল বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তবুক যুদ্ধের সময় আপনার সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু দান করে দেওয়ার পরে পরনের জুব্বা পর্যন্ত দিয়া দিল, মাথার টুপি পর্যন্ত দিয়া দিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরপরে আবু বকর দেখলো গায়ে কাপড় নাই, বস্তা পিন দিল। মহান আল্লাহ আমি জিবরাইলকে কইয়া দিল, জিবরাইল রে, আবু বকরের গৌরব বৃদ্ধি করার জন্য তুমি জিবরাইল আর সমস্ত ফেরেশতারা ওই বস্তা আবু বকরের মতো পিন দিতে হবে। আমার নওজোয়ান বন্ধুগণ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উম্মতের জন্য কি করি নাই? নবী বললেন দুনিয়াতে অনেক করেছো, আখিরাতে কি দিবা? আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য, আপনার উম্মত যদি কিয়ামতের মাঠে থেকে যায়, উম্মত যদি কিয়ামতের মাঠে বিপদে পড়ে যায়, উম্মতের বিপদ মুক্তির জন্য আমি আবু বকর আমার জীবনের 16 আনা নেকির 4 আনা দিয়া দিলাম। মারহাবা কোন মারহাবা। কত দিয়া দিল?
সাইরা দাও। অমনে নবীজি জিজ্ঞাসা করলেন, ও ওমর রে, তুমি কি দিবা, তুমি কি দিবা? ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কোনোদিন আবু বকর ভাইয়ের সাথে পারি নাই, দান কইরাও পারি নাই, পারবার চেষ্টাও করি নাই, কম্পিটিশনও করি নাই, করার চেষ্টাও করি নাই, করলেও কোনোদিন পারা যায় নাই। আমি আজকে ওয়াদা দিলাম আমার জীবনের 16 আনা নেকির ভিতরে আপনার উম্মতের জন্য 4 আনা দিয়ে দিলাম। আমার যুবক বন্ধুরা, এই 4 আনা তো বোঝা লাগবো না গো। আমি আপনার তো মনে 4 আনা কি বোঝা লাগবো, বোঝেন, তারপরে সিদ্ধান্ত নেবেন কি দিছে। একদিন খুব জ্যোৎস্নার রাত, প্রিয় রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা বৈশা গল্প করতেছে। হঠাৎ করে আকাশ ছিল খুব সুন্দর, উজ্জ্বল ছিল, চতুর্দিকে ছিল তারকা তারা ছিল, তারা তামাম আকাশে তারা ফুটছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও প্রাণের স্বামী আল্লাহর নবী গো, এরকম কি কোন মানুষ পৃথিবীতে আছে যার তারার সমান নেকি? এরকম কোন মানুষ কি দুনিয়ায় আছে? আকাশে যত তারা আছে তার তত নেকি আছে, এরকম মানুষ কি আছে? কথা শুনতেছেন কি? মাশাআল্লাহ। নবী বললেন, হ্যাঁ আছে। বলে কে? নবীজিকে আমি একটু শুনতে চাই। নবী বললেন, ওইটা আমার সাহাবা হযরতে ওমর। ওমরের কথা শুনতে মা আয়েশা সিদ্দিকার মনটা বেজার হয়ে গেছে। নবী বললেন, বুঝেছি আয়েশা, তোমার বাবার নাম কই নাই, ওই জন্য তুমি বেজার হয়ে গেছো। ও আয়েশা, শুনো সাবা সামাওয়াতিন তিবাকা। ও আয়েশা, তুমি শুনো, শুধু তারকা নয়, 1,24,000 পয়গম্বরের পরে যে মানুষটার আমল নামার মধ্যে तमाम পৃথিবী, মা ফিহা পৃথিবী, আসমান জমিন আর এর মধ্যে যাহা কিছু আছে, এর বরাবর যার আমল নামার মধ্যে কি দেখা যাবে, ওইটাই তোমার বাবা আবু বকর সিদ্দিক। আম্মা জান আয়েশা সিদ্দিকা হাইসা দিলেন। আমার নজন বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, এইবার আসেন 4 আনা কত? ও বন্ধুরা, এই পৃথিবীর 7,500 কোটি মানুষ, কথা বলেন কত? 7,500 কোটি মানুষ যদি এক জায়গায় বইসা একটা করে তারা হিসাব করে, কথা বলেন কয়টা করে হাত দিয়ে দইরা হিসাব করে 7,500 কোটি মানুষে। আগে ছোটকালে আমরা এই জ্যোৎস্না রাতে তারা দেখলে হিসাব করি নাই গো, তারা গোনেন নাই আপনারা আগে? এটা ছোটকালে কাম, তারা গুইনা কোনদিন শেষ করা যাবে? ও যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, 7,500 কোটি মানুষ পৃথিবীতে এক জায়গায় বইসা 2,000 কোটি বছর যদি তারা একটা কইরা ধইরা হিসাব করে, মাত্র 16 আনার 4 আনা হিসাব করতে পারবে। তাহলে বুঝেন, একটা হিসাব লিখছে বর্তমান যারা সায়েন্টিস্ট, বৈজ্ঞানিকরা এই তথ্যটা বের করছে। ও নওজোয়ান বন্ধুগণ, তাহলে বোঝা গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 আনা 7,500 কোটি মানুষে 2,000 কোটি বছর বইসা তারা হিসাব করা, মোটামুটি 50,000 কোটি বছরের নেকি আবু বকর সিদ্দিক আখেরি উম্মতকে দিয়ে গেছে। অনুজন বন্ধুগণ, আখেরি উম্মত এইভাবেই বেঁচে যাবে। ওমর ফারুকের একই আমল। আমার নজন বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজিরা, ওই সাহাবাদের আদর্শ যদি আমরা জানতে চাই, সাহাবাদের মতো যদি আমরা একজন শুদ্ধ পারফেক্ট মুমিন হইতে চাই, স্কুল কলেজ ভার্সিটিতে পড়লে হবে না। আল্লাহর নবীর সাহাবা আবু বকর, আল্লাহর নবীর সাহাবা ওমর, আল্লাহর নবীর সাহাবা ওসমান আলীর মতো যদি হতে চাই গো বন্ধু, তাহলে আমরা মাদ্রাসায় পড়াশোনা করতে প্রিয় রাসূলের ওয়ারিস হওয়া সম্ভব হবে। কথা ঠিক না ঠিক?
আমার নজন বন্ধুগণ, ওরা কিরকম করে নবীকে ভালোবাসতো, দিলের ভিতরে কি পরিমাণে নবীর প্রেম আর মহব্বত ছিল। আমার নজন ভাইরা, আমার বন্ধুরা, একদিন ঈদের দিন সকালে বিশ্ব নবী ঈদের নামাজ পড়তে যাইতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ঈদে যাইতেছে, বাড়িতে কোনো বাজার তো আপনি করলেন না। মদিনার বিধবা মহিলারা বাড়িতে আসবে ঈদের দাওয়াত খাইতে, এতিম বাচ্চারা বাড়িতে আসবে ঈদের দাওয়াত খাইতে, আল্লাহর নবী গো, আপনি তো কোনো বাজার করলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকার কথা নবীজি শুনেছেন, কিন্তু কোনো উত্তর দেয় নাই। বাজার করার মতো কোনো টাকা পয়সা নবীর হাতে ছিল না, কোনো কথা বলে নাই, চুপ করে মাথা নিচু করে ঈদগাহে চলে গেছে। ঈদের নামাজ কমপ্লিট হয়ে গেছে। ঈদের নামাজের পরে নবীজি চিন্তা করতেছে, মনে মনে ভাবতেছে, হায় হায়, আমার বাড়িতে বিধবা মহিলা আসবে, আমার বাড়িতে এতিম বাচ্চা আসবে, আমার স্ত্রী আয়েশা সিদ্দিকা বাজারের কথা বললো, আমি তো কোনো বাজার করে দেই নাই, কোনো কিছু আমার হাতে নাই। কথাগুলো মনে মনে ভাবতেছেন আর বাড়ির দিকে আসতেছেন। বাড়িতে ঢুকবার আগেই দেখেন বাড়ির থেকে এতিম বিধবা ওরা বের হয়ে যায়, মাথায় একটা করে টোপলা নিয়ে যায়। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। বিধবা মহিলাদের মাথায় টোপলা, এতিম বাচ্চাদের গায়ে নতুন জামা। মারহাবা, কোন মারহাবা। নবীজি দেখে তাজ্জব হয়ে গেলেন, হরান হয়ে গেলেন। এক কদম দুই কদম করে করে ঘরের ভিতরে ঢুকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আমার হামিরা। আয়েশাকে হামিরা কইয়া ডাকতো। হামিরা কোয়া যায় যার রাগ উঠলে লাল হয়ে যায় গাল, তারে হামিরা কোয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ও হামিরা, ও আয়েশা, আমি কোন বাজার কইরা দিয়া গেলাম না। এই যে বিধবা মহিলারা টোপলা নিয়ে যাইতেছে, এতিমরা নতুন নতুন জামা পরিধান করে আমার বাড়ি থেকে বের হয়ে যাইতেছে, এইগুলা তুমি কোথায় পাইলা রে আয়েশা? এইগুলা তুমি কোন জায়গায় থেকে সংগ্রহ করলা? আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাড়ি থেকে যাওয়ার পরে আপনার জামাই জিন্নুরাইন হযরতে ওসমান গনি 9টা উটনি পিঠে ভর্তি মাল আইনা নৌ বিবির ঘরে দিয়া গেছে। অমনে নবীজি হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, কিয়ামতের মাঠে আমার ওসমানের কোনো হিসাব নিতে পারবা না। আল্লাহু আকবার। এই পৃথিবীতে আশিকে রাসূল, নবীর প্রেমিক যদি দাবি করা শুদ্ধ হয়, সেটা সাহাবাদের হবে। কথা বুঝে আসছে না নাই? আমার যুবক বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ, আমরা সবাই জানি। নবী অসুস্থ হয়ে গেছে সোমবারে। বুধবার থেকে নবীজির গায়ে, তিরমিজি শরীফের মধ্যে আসতেছে, বুধবারে নবীজির গায়ে জ্বর, বৃহস্পতিবার শুক্রবার আস্তে আস্তে অসুস্থ, কান্দে করে রবিবারে নবীজিকে মসজিদে নববীতে নিয়ে গেছে সাহাবা, কান্দের উপরে হাত দিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ, সোমবার দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে বন্ধু। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবীজি বলতেছেন, ও আমার আবু বকর, ওসমান রে দেখি, ওমরকে দেখি, আলী রে দেখি, তলহাকে দেখি, জুবাইরকে দেখি, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম, সব সাহাবারে দেখি, আমার বিলাল রে তো দেখি না। বিলাল কোথায়? বিলালকে আমার কাছে এনে হাজির করো। সাহাবারা দৌড়াদৌড়ি করতেছে, তালাশ করে পায় না। বিলাল মসজিদে নববীর এক কোনায় বসে বসে কাঁদতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাত ধরে নবীর কাছে নিয়ে গেছে। নবী বলছেন, বিলাল, তোমারে কি জন্য দেখি না, কি জন্য আমার কাছে তুমি নাই? আমি তো পৃথিবী থেকে এখন বিদায় হয়ে যাব। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী গো, আপনার সমস্ত সাহাবারা আপনার মওতের কথাটা সহ্য করতে পারবে, আমি বিলাল, আমার কলিজা ফাইটা যাবে, আমি সহ্য করতে পারবো না। আপনার বিদায় আমি সহ্য করতে পারবো না, ওই জন্য আমি এক জায়গায় একা একা বসে আছি। আল্লাহ রাসূল বলেন, বিলাল, তোমার সমস্ত জীবনের সবকিছু ত্যাগ করলে আমি নবীর মহব্বতে, বিবি বাচ্চা, মাতা পিতা, কোনো কিছু তুমি চাইলা না রে বিলাল। আমার মহব্বতে তুমি উমাইয়ার বাড়িতে গোলাম ছিলা, আমার মহব্বতে কলিমা পয়রা নির্যাতন হইলা, তোমার জিবার মধ্যে পেরাক গারলো। ও বিলাল, সারা জীবন আমি নবী ইমামতি করলাম, তুমি বিলাল আজান দিলা, বলো 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 বিলাল,
আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তুমি আমার কাছে কি চাও? আল্লাহু আকবার। তুমি আমার কাছে কি চাও? বিলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি কিচ্ছু চাই না নবী গো, শুধু আপনি আমারে বলে যান, আপনি আমাকে বইলা যান, হাসরের ময়দানে কোন জায়গায় গেলে আপনারে পাবো? আল্লাহ নবী বললেন, বিলাল, 4 জায়গায় তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। কয় জায়গায় কথা বলেন? হাসর, মিজান, ফুলসিরাত। জোরে কোন মারহাবা। হাসর, মিজান, ফুলসিরাত আর কবর। ও বিলাল, এই 4 জায়গায় তুমি আমারে তালাশ করে পাবা। মারহাবা কোন মারহাবা। আমার যুবক বন্ধুরা, নবীজির ইন্তেকাল হয়ে গেল সোমবার, মাঝখানে মঙ্গলবারে থাকলেন, বুধবারে জানাজা হয়ে গেল। বুধবারে জানাজা হওয়ার পরে হঠাৎ করে 2-3 দিন পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে কান্দে একটা টোপলা নিয়ে হযরতে বিলাল আবু বকরের বাড়িতে হাজির হয়ে গেছে। আবু বকর বলতেছে, বিলাল, বুঝেছি, কিছু বলতে পারবা না? বলেন, না 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 না, বিদায় দেন, এই জমিনে নবী নাই, আমি থাকবো না। যে মদিনার জমিনে নবী নাই, আমার জলদি করে বিদায় দিয়ে দেন, আমি মদিনায় থাকবো না। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক বলেন, বিলাল, আমার চাইতেও কি তুমি নবীকে বেশি ভালোবাসো? বলে, সেটা তো আমি জানি না, সেটা তো আমি জানি না, কিন্তু নবীর বিরহ আমি সইতে পারবো না, আমার জলদি আপনি বিদায় দেন। এরপরে সিদ্ধান্ত নিল, বিদায় দেন চাহে না দেন, এই মদিনার জমিনে আমি থাকতে পারবো না। যদি মদিনার জমিনে আমি থাকি, আমার দিয়ে যদি কোনোদিন আপনারা আজান দেওয়ান, তাহলে বিশ্ব নবী ইমামতি করতে হবে, আমি কিন্তু আজান দিতে পারবো না। এই কথা বলার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে চলে গেলেন। কথা বলেন, কোন দেশে? শাম দেশে চলে গেলেন। ও যুবক বন্ধুরা, বিলাল আপনাদের মতো নজওয়ান ছিল। হাদিস শরীফে আসছে, এরকম যুবক ছিল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। শাম দেশে চলে যায়, 5 মাস 15 দিন পার হয়ে গেল। কথা বলেন কয়দিন? কথা বলেন কয়দিন? 5 মাস 15 দিন পার হয়ে যায়। ও যুবক বন্ধুরা, বিশ্ব নবী স্বপ্নে যুগে বিলাল রে কইল, বিলাল, আমার রোজার কাছে আইসা আবু বকর সালাম দেয়, উমর সালাম দেয়, ওসমান সালাম দেয়, তোমারে তো দেখি না। বিলাল রে, তুমি আমি রাসূলের সাথে যদি দিদার করতে চাও, তুমি শামে থেকে জলদি মদিনায় আসো। স্বপ্ন দেখে সহ্য করতে পারে নাই, শামে থেকে মদিনার দিকে রওনা হয়ে গেল। জোরে একবার কইন মারহাবা। মদিনাতে যেদিন বিলাল আসলো, ওই দিনে রাত্রের বেলায় আসছে। কিতাবে লেখছে বিলাল রাত্রের বেলায় আসছে। আমার যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, বিলাল রাত্রের বেলায় আসছে। আসার পরে হঠাৎ করে সাহাবাদের সঙ্গে দেখা হয়ে গেছে। সাহাবারা কয়, বিলাল, তুমি আজকে ফজরের আযান দাও। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। তুমি আজকে ফজরের আযান দাও। বিলাল ফজরের আযান দিতেছে, কিন্তু বিশ্ব নবীর ইন্তিকালের পরে মা ফাতিমা কোনদিন রাতে ঘুমায় নাই। আকাশের নিচে জমিনের উপরে নবীর ইন্তিকালের পরে সবচাইতে যার চোখ থেকে বেশি পানি বের হইছে, তারা দুইজন, একজন বিলাল আর একজন হলো মা ফাতিমা। মারহাবা কইন, মারহাবা। আমার যুবক বন্ধুরা, হযরতে বিলাল ফজরের আযান দিতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহাজ্জুদ শেষ করে, আমার যুবক বন্ধুরা, মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাজ্জুদ শেষ করে দোয়া করতেছে, হঠাৎ করে ফজরের আযান হয়ে গেল। অমনি হযরতে মা ফাতিমা, আলী বিছানার মধ্যে শুয়ে ছিল, আলীর দুইটা পাও জড়ায়া ধরছে। আলী চমকে উঠা কয়, ফাতিমা, কি হয়েছে? বলে, প্রাণের স্বামী গো, ও প্রাণের স্বামী, আমার আব্বার ইন্তিকালের পরে তোমরা বিলাল রে কত তালাশ করা, বিলাল রে তো পাইলা না, বোধহয় বিলাল মদিনার আসছে, আযান দিতেছে। সুবহানাল্লাহ। আলী বিছানা থেকে উঠে গেছে। ও যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, আলী বিছানা থেকে উঠে মসজিদে নববীর দিকে যাবে, মা ফাতিমা টান দিয়ে ধরছে, প্রাণের স্বামী আলী রে, একা যাইও না, একা যাইও না,
আমার মন বলে বিলালের সাথে আমার বাবা নবী এসেছে, আমারে নিয়ে যাও, একা যাইও না। আমার মন বলতেছে বিলালের সাথে আমার আব্বা বিশ্ব নবী আসছে। এটা তো শুধুমাত্র মনের কল্পনা, কথা ঠিক না ঠিক? আমার যুবক বন্ধুরা, এরপরে আজান দিছে, সাহাবারা জমা হয়ে গেছে। কিতাবের পৃষ্ঠায় লেখা আছে হযরত আলী বিলালের দুইটা হাত দিয়ে হাত ধইরা টাইনা টাইনা নবীর রওজায় নিয়ে গেছে। বিলাল আজান দিছে, নবীরে ডাক দাও, নামাজ পড়াবার। সুবহানাল্লাহ কই। বিলাল নবীর রওজার কাছে যাইয়া, ও নজন বন্ধুগণ, কি বলবে বিলাল বুঝতে পারে না। কথা লক্ষ্য করছেন না? নাই, এইখানে একটা শিক্ষার বস্তু বের হবে। বিলালের হাত ধরে জোর করে আলী নিয়ে গেছে, কবরে যায় কয় নবীরে ডাক দে রে বিলাল, ডাক দে, তুই আজান দিছেন, নবী আজকে ইমামতি করবে, জোরে জোরে বলুন মারহাবা। বিলাল কিছু বুঝতে পারে নাই, হঠাৎ করে বিলালের মুখ থেকে এই শব্দ বার হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। মারহাবা কোন মারহাবা। ওই নজন বন্ধুগণ, ওই দিন থেকে নামাজের এই আজানের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম বৃদ্ধি হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। যাই হোক আমার নজন বন্ধুগণ, মদিনায় থাকা অবস্থায় কিতাবে লেখছে বিলালের সাথে নবীজির আবার স্বপ্নে দিদার হয়ে গেছে। আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার। নবীজি বিলালকে প্রশ্ন করছে, বিলাল রে, তোর সাথে আল্লাহর কি সম্পর্ক রে বিলাল? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না আমার সাথে আল্লাহর কি সম্পর্ক, এইটা আল্লাহর রাসূল আর আল্লাহ ভালো জানে। জোরে জোরে বলুন মারহাবা। আমার যুবক বন্ধুগণ, গতিকে আশিকে রাসূল যদি দাবি করা সম্ভব, আশিকে রাসূল হিসাবে কেউ যদি পাক্কা দাবি করতে পারে, তারা সাহাবা ছাড়া আর সম্ভব না। কথা ঠিক না ঠিক? তো